হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। আজকে আমি তোমাদের লাভ ক্ষতি বা প্রফিট অ্যান্ড লসের 3 নম্বর ক্লাসটা করাবো। তো এর আগের দুটো ক্লাসে আমি তোমাদের যে বেসিক কনসেপচুয়াল যে প্রবলেমগুলো ছিল সেগুলো করিয়েছিলাম, তোমাদের প্রত্যেকটা অঙ্ক বেসিক কনসেপ্ট দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম। তো আজকের ক্লাসেও আরো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমরা করব। তো তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা অঙ্কগুলো সহজে করতে পারবে। আর যারা গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন শুরু করেছো তাদের জন্য ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো ক্লাসটা শুরু করি। দেখো কি বলছে। বলছে এক ব্যক্তি একটি দ্রব্যের 2/3 6% লাভে এবং বাকি অংশ 3% ক্ষতিতে বিক্রয় করে মোটের উপর 540 টাকা লাভ করেন। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? কি বলছে দেখো, একটি দ্রব্যের 2/3 6% লাভে এবং বাকি অংশ 3% ক্ষতিতে বিক্রয় করেছে। তো আমি ধরছি দ্রব্যটির ক্রয় মূল্য ছিল এক্স টাকা। তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য ছিল এক্স টাকা, ঠিক আছে। তাহলে দেখো এবার তার 2/3 6% লাভ করেছে, তাহলে পুরো দ্রব্যটার ক্রয় মূল্য হচ্ছে এক অংশ ধরা যায়, তাহলে এক অংশের ক্রয় মূল্য ছিল এক্স টাকা। তাহলে 2/3 ক্রয় মূল্য কত হবে? 2x/3, মানে 2/3 গুণ x করলে কত হয়? 2x/3, এটা হচ্ছে ক্রয় মূল্য। আচ্ছা, এইটা কি করেছো? 6% লাভে বিক্রি করেছে আর মোটের উপর তার 540 টাকা লাভ হয়েছে। তাহলে আমি লাভটাই খালি বের করি, তাহলে ওইটুকুর ক্রয় মূল্য যদি 2x/3 হয়, 2/3 অংশের ক্রয় মূল্য, সেটাতে 6% লাভ হয়েছে। তাহলে 2x/3 তে কতটুকু লাভ হয়েছে, কত টাকা লাভ হয়েছে? 2x/3 6%, মানে 2x/3 ইন্টু 6/100, এত টাকা লাভ হয়েছে। এটা হচ্ছে লাভ সমান সমান, তাহলে কত হয়? 3 আর 6 কাটাকুটি গেলে 2, আর 2 আর 100 কাটাকুটি গেলে হয় 50। আচ্ছা, আবার 2 আর 50 কাটাকুটি গেলে হয় 25। তাহলে কত হচ্ছে? x/25 টাকা। মানে যে 2/3 অংশ সেটা 6% লাভ হয়েছে, মানে কত টাকা লাভ হয়েছে? x/25 টাকা। আর বাকি অংশ, তাহলে 2/3 অংশ 6% লাভ হয়েছে, মানে বাকি অংশ কত থাকবে? টোটালটা হচ্ছে এক অংশ, তাহলে 1 থেকে 2/3 বাদ দিলেই আমার বাকি অংশ বেরিয়ে যাবে, মানে কত হয়? 1/3 অংশ। তাহলে এই 1/3 অংশের আগে আমি ক্রয় মূল্য বার করি। টোটালটার ক্রয় মূল্য ছিল x টাকা, তাহলে 1/3 অংশের ক্রয় মূল্য কত হবে? 1/3 ইন্টু x, মানে হবে কত? x/3। সেটাতে কি হয়েছে? আবার 3% ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি কত হয়েছে? ক্ষতি সমান সমান এই x/3 এর 3%, মানে কত হয়? x/3 ইন্টু 3/100, মানে 3 কেটে যায়, তাহলে কত হয়? x/100, এটা ক্ষতি হয়েছে। তাহলে মোটের উপর বলেছে 540 টাকা লাভ, তাহলে লাভ হয়েছিল কত? x/25, আর ক্ষতি হয়েছে কত? x/100। তাহলে আমি যদি লাভটা থেকে ক্ষতিটা বাদ দিয়ে দিই, তাহলে মোটের উপর কত লাভ হয়েছে, সেটা লাভটা দেখো বেশি। x/25 নিচে ছোট আছে মানে বেশি, তাহলে x/25 থেকে আমি যদি x/100টা বাদ দিয়ে দিই, তাহলে আমার নেট যে লাভ, মানে মোটের উপর যে লাভ, সেটা বেরিয়ে যাবে। তাহলে সেটা কত? সেটা বলে দিয়েছে 540 টাকা। তাহলে এটা ইজ ইকুয়াল টু 540। লসাগু করি, 25 এর 100 লসাগু করলে 100 হয়, 4 25 100, মানে হবে 4x - x সমান সমান 540। আচ্ছা, 4x - x করলে কত হয়? 3x/100 ইজ ইকুয়াল টু 540। তাহলে x সমান সমান কত হবে? 540 ইন্টু 100 টা উপরে গুণ হয়ে যাবে, ডিভাইডেড বাই 3। আচ্ছা, 3 আর 54 কে কাটাকুটি যায়, 3 18 54, মানে 180। তাহলে হবে কত? 18,000 হবে গুণ করে দিলে। তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য কত ছিল? 18,000 ছিল। অপশন সি হবে। তারপরেরটা। আচ্ছা দেখো কি বলছে। বলছে এক ব্যক্তি মোট চিনির 3/5 15% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করে মোটের উপর 32 টাকা লাভ করে। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? এটাও ঠিক আগের অঙ্কটার মতো। তাহলে আমি কি ধরবো? দ্রব্যটার ক্রয় মূল্য ছিল হচ্ছে x টাকা। তাহলে 3/5 বলেছে 15% লাভে, তাহলে 3/5 অংশের আগে আমি ক্রয় মূল্য বার করি। তাহলে 3/5 অংশের ক্রয় মূল্য কত হবে? 3x/5 হবে, গুণ করে দিলেই। আচ্ছা, সেটা বলেছে 15% লাভে, তাহলে আমার লাভ হচ্ছে কত? লাভ হবে কত? 3x/5 এর 15%, তাহলে 3x/5 ইন্টু 15/100। কাটাকুটি করি, তাহলে 3 5 হয় 15, আর কাটাকুটি যাচ্ছে না, মানে 9x/100। আচ্ছা, এটা একটা গেল, এটা লাভটা বেরোলো। এবার আরেকটা ক্ষতিতে বিক্রি করেছে, বাকি অংশ। টোটালটা কত অংশ? এক অংশ। লাভে কতটা বিক্রি করেছে? 3/5 অংশ। তাহলে বাকি থাকে কত? টোটালটা, মানে 1 থেকে 3/5 বাদ দিলেই বাকিটা থাকে, মানে কত হয়? এটা বিয়োগ করলে হয় 2/5 অংশ। তাহলে এই 2/5 অংশের আগে আমি ক্রয় মূল্য বার করি। টোটালটার ক্রয় মূল্য যদি x হয়, 2/5 এর ক্রয় মূল্য কত হবে? 2x/5 গুণ করলে হয়, x এর সাথে 2/5 গুণ করলে 2x/5, এটা হচ্ছে ক্রয় মূল্য। এতে আমার ক্ষতি হয়েছে কত? 10% ক্ষতি। তাহলে কত টাকা ক্ষতি হয়েছে? এই 2x/5 এর 10% ক্ষতি হয়েছে, মানে এটা ইনটু
10/100, 10% মানে 10/100, এই শূন্য এই শূন্য কেটে দিলাম। আর যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, 2 আর 100 কে 10 কে কাটলে হয় 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে x/25। তাহলে আমার লাভ হচ্ছে 9x/25 আর ক্ষতি হচ্ছে x/25। তাহলে লাভের থেকে এই ক্ষতিটা বাদ দিলেই মোটের উপর যে লাভটা হচ্ছে, এই লাভটা অনেকটা বেশি, তাহলে লাভই হবে ক্ষতি বাদ দিলে। তাহলে মোটের উপর যে লাভটা হচ্ছে সেটাই হচ্ছে 32। মানে কি করব আমি, ঠিক আগের অঙ্কটার মতো, 9x/100 মাইনাস x/25 সমান সমান কত, 32। লসাগু করলে কত হয়, 100ই হয়। তাহলে 9x মাইনাস 4 25 100 মানে 4x সমান সমান 32। তাহলে 5x সমান সমান কত, 32 ইন্টু 100। তাহলে x সমান সমান কত হবে, 32 ইন্টু 100 ডিভাইডেড বাই 5। 5 আর 100 কে কাটলে হয় 5 কুড়ি 100, মানে কত হবে, 32 গুণ 20 করলে হয় 640, মানে অপশন বি হবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, এটাও ঠিক এক টাইপেরই অঙ্ক। দেখো এই অঙ্কটা একদমই সোজা, আগের মতো করেই করেছি, তো আগের মতোই অঙ্ক এটা, তো এইভাবে তোমরা এটা বাড়িতে করবে, ঠিক আছে, সেম অঙ্ক বাড়িতে এটা করবে। তারপরেরটা দেখো কি বলছে, আচ্ছা এটাও দেখো সেমই অঙ্ক, হ্যাঁ, এক ব্যক্তি 100 টাকায় কিছু পেয়ারা কিনে 2/5 20% লাভে এবং 3/5, আচ্ছা এটা একটু আলাদা, হ্যাঁ করিয়ে দিই এটা। কি বলছে দেখো, এক ব্যক্তি 100 টাকায় কিছু পেয়ারা কিনে, এখানে কিন্তু ক্রয় মূল্যটা বলে দিয়েছে, ক্রয় মূল্য কত বলেছে, 100 টাকা। আচ্ছা তারপরে কি করেছে, কিছু পেয়ারা কিনে 2/5 20% লাভে, তাহলে এই 2/5 ক্রয় মূল্যটা আমি বের করি, টোটালটার ক্রয় মূল্য হচ্ছে 100, মানে এক অংশের ক্রয় মূল্য 100, তাহলে 2/5 ক্রয় মূল্য কত হবে, 100 ইন্টু 2/5 হবে, কাটাকুটি করলে কত, 5 কুড়ি 100 মানে কত হয়, 40 টাকা। তাহলে এটা কি বেরোলো, 2/5 ক্রয় মূল্যটা বের হলো। আচ্ছা এটাকে কি করেছে, 20% লাভে বিক্রি করেছে আর মোটের উপর তার লাভ বের করতে বলেছে, তাহলে এই 40 টাকাটার উপর কি করেছে, 20% লাভ করেছে, তাহলে আমার এই 40 টাকাতে লাভ কতটা হয়েছে সেটা বের করি। তাহলে 40 টাকার 20% মানে কত, 40 ইন্টু 20/100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, তাহলে কত টাকা হলো, 40 টাকার উপর লাভ হলো 8 টাকা। আচ্ছা আর কি করেছে দেখো, 2/5 20% লাভে আর 3/5, এই 3/5টা দেখো বাকি থাকে, 1 থেকে 2/5 বাদ দিলে 3/5, মানে বাকিটা কত, 3/5। তাহলে 3/5 অংশের ক্রয় মূল্য কত, টোটালটা যদি 100 হয় তাহলে 3/5 অংশের ক্রয় মূল্য কত হবে, 100 গুণ 3/5, মানে 5 কুড়ি 100 হয় কত, 60 টাকা। আচ্ছা এই 60 টাকাটা আবার কি করেছে, 30% লাভে বিক্রয় করেছে, তাহলে 60 টাকার লাভ কত হবে, এখানে লাভ কত হবে, 60 গুণ 30/100, 60 টাকার 30% মানে কত, 60 গুণ 30/100। আচ্ছা এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যায়, তাহলে কত হয়, 318 টাকা। আচ্ছা তাহলে আগে লাভ হলো 8 টাকা আর এখন লাভ হচ্ছে 18 টাকা, তাহলে মোট লাভ কত হলো, মোট লাভ সমান সমান এই দুটোর যোগ, মানে 18 যোগ 8 করলে কত হয়, 26 হয়। আচ্ছা আমাকে কি বার করতে বলেছে, তার শতকরা লাভ, তাহলে শতকরা লাভ কত হবে, শতকরা লাভ সমান সমান হবে যতটা লাভ হয়েছে 26 ডিভাইডেড বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত ছিল, টোটালটার ক্রয় মূল্য ছিল 100, আর শতকরা বলেছে মানে ইনটু 100 করতে হবে এত পার্সেন্ট। আচ্ছা 100 কেটে যায়, মানে কত পার্সেন্ট লাভ হয়েছে, 26% লাভ হয়েছে, মানে অপশন সি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনে 2/5 10% লাভে এবং বাকি আপেল 15% লাভে বিক্রয় করে, তাহলে সর্বসাকুল্যে তার শতকরা লাভ কত, সর্বসাকুল্যে মানে ওই সব মিলিয়ে আর কি। আচ্ছা এটাও ঠিক আগেরটার মতোই, 400 টাকায় কিছু আপেল কিনেছে মানে মোট ক্রয় মূল্যটা হচ্ছে 400 টাকা, তার 2/5, তাহলে এই 2/5টার ক্রয় মূল্য কত হবে, 400 ইন্টু 2/5, টোটালটা এক অংশ তাই না, এক অংশটার ক্রয় মূল্য 400 হচ্ছে, 2/5 ক্রয় মূল্য কত হবে, 400 গুণ 2/5, এখানে কাটাকুটি যায়, 5 কে 8 দিয়ে করলে হয় 40, মানে 80, মানে কত হলো 160 টাকা। এটা কি করেছে, 10% লাভে, তাহলে 160 টাকা ক্রয় মূল্যের উপর 10% লাভ হয়েছে, মানে লাভ হয়েছে কত, 160 টাকার 10%, মানে 160 গুণ 10/100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যায়, মানে কত হয়, 16 টাকা। আচ্ছা এবার বাকি অংশ, বাকি আপেল মানে কত, 2/5 হয়ে গেছে, এবার বাকিটা কত থাকে, টোটালটা হচ্ছে এক অংশ, 1 থেকে 2/5 বাদ দিতে হবে, তাহলে কত হয়, 3/5 হয়। আচ্ছা এই 3/5 তাহলে ক্রয় মূল্য কত হবে, টোটালটার 400 টাকা ক্রয় মূল্য, তাহলে 3/5 ক্রয় মূল্য কত, 400 ইন্টু 3/5, কাটাকুটি করলে হয় 80, মানে কত হয়, 3/8 24, মানে 240, এত টাকা হচ্ছে ক্রয় মূল্য। আমার কি করেছে, এটা আবার 15% লাভে, তাহলে লাভটা কত, এইটুকুতে লাভ কত হচ্ছে, 240 টাকার 15%, মানে 240 ইন্টু 15/100। আচ্ছা এই শূন্য কাটি, 10 আর 15 কে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3 5 15,
2 আর 24 কত হচ্ছে 12 দুগুণে 24, তাহলে কত হচ্ছে 3 বারং 36। আচ্ছা, তাহলে সর্বসাকল্যে তার শতকরা লাভ, তাহলে সর্বসাকল্য বলে এই সবার উপরে আর কি। তাহলে টোটাল লাভ কত হচ্ছে 16 আর 36, তাহলে মোট লাভ সমান সমান কত 16 যোগ 36 মানে কত হয় 52 হয়। তাহলে সর্বসাকল্যে লাভের হার কত হবে, লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত বলেছিলে যে 400 টাকায় কিনেছিল, মানে 52 ডিভাইডেড বাই 400, আর পার্সেন্টে জানতে হবে মানে গুণ 100 করতে হবে, গুণ 100 এত পার্সেন্ট। আচ্ছা, এই দুটো শূন্য আর 100 দুটো শূন্য কেটে যায়, আর 4 দিয়ে কাটলে হয় 4 তেরং 52, মানে কত হচ্ছে সর্বসাকল্যে তার শতকরা লাভ কত 13%, অপশন এ হবে। তারপরে দেখো কি বলছে, এটাও ঠিক আগের অঙ্কটার মতোই। এটা দেখো, এটা লাভ আর ক্ষতি মিলে হচ্ছে, এটা করিয়ে দিই। হ্যাঁ, বলছে দেখো, এক ব্যক্তি 600 টাকায় কিছু পেয়ারা কিনে 1/3 12% লাভে, তাহলে 600 টাকায় টোটালটা কিনেছে, তাহলে 1/3 12% লাভে মানে 1/3 ক্রয় মূল্য কত 600 ইন্টু 1/3, কাটাকুটি করলে কত হয় 200, মানে 1/3 ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। এইটা কি করেছে 12% লাভে বেচেছে, মানে লাভ কত হয়েছে 200 টাকার 12%, তাহলে লাভ সমান সমান কত 200 টাকার 12% মানে কি 200 ইন্টু 12/100, এই 100 দিয়ে কাটলে হয় 2, মানে কত টাকা হলো 24 টাকা। আচ্ছা, বাকি অংশ, তাহলে 1/3 কাজ হলো, টোটালটা 1 অংশ, কতটুকুর কাজ হয়েছে 1/3, তাহলে বাকি আছে কতটা, মানে কাজ হয়েছে বলতে কত অংশ আর কি বিক্রি করেছে আর কি, তাহলে বাকি আছে কতটা 1 মাইনাস 1/3 হয় কত 2/3, তাহলে 2/3 অংশের ক্রয় মূল্য কত হবে, টোটালটার হচ্ছে 600 টাকা, 2/3 অংশের ক্রয় মূল্য হবে 600 গুণ 2/3, কাটাকুটি করলে হয় 200 মানে হয় 400। আচ্ছা, এটা কি হয়েছে, এটা 10% ক্ষতি হয়েছে, তাহলে 400 টাকা হচ্ছে ক্রয় মূল্য, তার মধ্যে 10% ক্ষতি হয়েছে, মানে কতটা ক্ষতি হয়েছে 400 র 10%, তাহলে ক্ষতি সমান সমান কত 400 ইন্টু 10/100। আচ্ছা, 100 দিয়ে কাটলে হয় 4, মানে কত হলো 40। আচ্ছা, এখানে দেখো প্রথমটাতে লাভ হয়েছিল 24 টাকা আর পরেরটাতে ক্ষতি হলো 40 টাকা, তাহলে কি হলো লাভ হলো না ক্ষতি হলো, লাভ কম ক্ষতি বেশি, তার মানে তার মোটের উপর কি হয়েছে ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে, ক্ষতির থেকে লাভটা বাদ দেবো, বেশিটার থেকে কমটা, মানে 40 মাইনাস 24 টাকা, যেহেতু দুটো আলাদাতে বাদ দিতে হবে, তাহলে কত হয় 16 টাকা তার ক্ষতি হয়েছে। তাহলে শতকরা কত ক্ষতি, শতকরা কত ক্ষতি বললে যত টাকা ক্ষতি হয়েছে মানে 16 ডিভাইডেড বাই ওর ক্রয় মূল্য যত, টোটালটার ক্রয় মূল্য কত 600, মানে বাই 600 ইন্টু 100 এত পার্সেন্ট, এটা এত পার্সেন্ট ক্ষতি কিন্তু, হ্যাঁ এখানে ক্ষতি লাভ দুটোই দেওয়া আছে। আচ্ছা, এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে যায়, 6 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে হয় 3 আর উপরে কাটলে হয় 8, তাহলে 8/3 আর যায় না, এটাকে করলে হয় 2 পূর্ণ 2 এর 3%, এত পার্সেন্ট ক্ষতি হয়েছে, মানে অপশন বি হবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, এক ব্যক্তি 960 টাকায় দুটি বই কিনে প্রথমটি 20% ক্ষতিতে এবং দ্বিতীয়টি 60% লাভে বিক্রয় করে দেখলো যে বিক্রয় মূল্য দুটি সমান হয়েছে, বই দুটির প্রতিটির ক্রয় মূল্য কত ছিল। আচ্ছা দেখো, বলেছে 960 টাকায় দুটি বই কিনেছে, মানে দুটো বই মিলিয়ে দাম হচ্ছে 960 টাকা, ঠিক আছে, আলাদা আলাদা না কিন্তু, দুটো মিলিয়ে দাম হচ্ছে 960 টাকা। আচ্ছা, আমি ধরছি প্রথম বইটার দাম হচ্ছে এক্স টাকা, মানে ক্রয় মূল্য, প্রথম বইটার ক্রয় মূল্য হচ্ছে, প্রথমটার ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা, তাহলে দ্বিতীয় বইটার ক্রয় মূল্য কত হবে, দুটো মিলে কিনেছে 960 টাকায়, তাহলে একটা যদি এক্স টাকা দিয়ে কেনে অন্যটা কত হবে, দুটোর থেকে, দুটোর দামের থেকে, দুটোর ক্রয় মূল্য থেকে এই এক্সটা বাদ দেবো, মানে 960 মাইনাস এক্স টাকা হবে, 960 মাইনাস এক্স টাকা হবে দ্বিতীয়টার ক্রয় মূল্য। আচ্ছা, প্রথমটা কি করেছে 20% ক্ষতিতে বেচেছে, আর দ্বিতীয়টা কি করেছে 60% লাভে বেচেছে, তাহলে প্রথমটার যদি ক্রয় মূল্য এক্স হয় প্রথমটার বিক্রয় মূল্য কত হবে, প্রথমটার বিক্রয় মূল্য কত হবে 20% ক্ষতিতে, তাহলে এক্স এর থেকে 20% ক্ষতি মানে কি এক্স এর থেকে 20% কম হবে, তাহলে কত হবে এক্স ইন্টু 20% ক্ষতি, তাহলে কত হবে 80/100 হবে, তাই না। তাহলে কত হয় প্রথমটার বিক্রয় মূল্য, শূন্য শূন্য কাটলাম, আচ্ছা এখানে 80/100 রাখে, আমি কিছু কাটাকুটি করব না, এরকমই থাক, পরে কেটে দেবো, তাহলে কত হলো 80x/100, কাটাকুটি করার দরকার নেই। আচ্ছা, আর দ্বিতীয়টাতে কি করেছে দেখো, দ্বিতীয়টাতে 60% লাভ করেছে, তাহলে দ্বিতীয়টার ক্রয় মূল্য কত 960 মাইনাস এক্স, তাহলে দ্বিতীয়টার বিক্রয় মূল্য কত হবে 960 মাইনাস এক্স ইন্টু 60% লাভ করেছে মানে বিক্রয় মূল্য কত হবে, এটা ইন্টু 160/100, 60% বেশি হবে, তার মানে 160/100, এরকম রেখে দিই। আমার কি বলেছে দেখো, যে বিক্রয় মূল্য দুটো সমান, তার মানে আমি কি লিখতে পারি, প্রথমটার বিক্রয় মূল্য আর দ্বিতীয়টার বিক্রয় মূল্য সমান, মানে 80x/100
সমান সমান 960 মাইনাস এক্স ইন্টু 160/100, দুটোরই নিচে 100 নিচে 100 কেটে দিলাম। আচ্ছা, এখানে 80 আর 160 কেও দেখো কাটা যায়, দুদিকেই উপরে রয়েছে, মানে 80 দুগুণে 160। আচ্ছা, তাহলে এদিকে কি থাকলো, বাদিকে খালি x সমান সমান এই 2 দিয়ে এটাকে গুণ করে দিই, তাহলে 2 শূন্য শূন্য, 6 দুগুণে 12 দুই হাতে 1, 9 দুগুণে 18 19 মাইনাস 2x, x গুলোকে বাদিকে আনে তাহলে কি হবে, x প্লাস 2x হবে, মানে 3x হবে, সমান সমান 1920। তাহলে x সমান সমান কত হবে, 1920 ডিভাইডেড বাই 3, মানে কাটাকুটি যায় 3 6 18, 1 2 মানে 4 শূন্য, মানে কত বেরোলো, একটা বেরোলো 640। এখানে দেখো অপশনে একটা 640ই আছে, তাহলে আরেকটা কত হবে, 960 মাইনাস 640 মানে 320 হবে, তাহলে অপশন এই হবে, তাই না? তারপর একটা দেখো কি বলছে, বলছে এক ব্যক্তি 500 টাকায় দুটি দ্রব্য কিনে, মানে দুটো মিলিয়ে দাম হচ্ছে 500 টাকা, আগের অঙ্কটার মতো। প্রথমটি 20% লাভে ও দ্বিতীয়টি 20% ক্ষতিতে বিক্রয় করে দেখলো যে দ্রব্য দুটির বিক্রয় মূল্য সমান। তাহলে প্রথমটির ক্রয় মূল্য কত? আচ্ছা, তাহলে দুটো মিলে 500 টাকায় কিনেছে, ঠিক আগের অঙ্কটার মতো করেই করবো। তাহলে প্রথমটার ক্রয় মূল্য ধরছি আমি x, তাহলে দ্বিতীয়টার ক্রয় মূল্য কত হবে, দুটো মিলে কিনেছে 500 টাকায়, একটার দাম যদি x হয় তাহলে অন্যটার দাম কত হবে, 500 মাইনাস x, তাহলে দ্বিতীয়টার ক্রয় মূল্য কত, 500 মাইনাস x টাকা। আচ্ছা, প্রথমটা 20% লাভে বিক্রি করেছে, তাহলে প্রথমটার বিক্রয় মূল্য কত হবে, 20% লাভে যদি বিক্রি করে তাহলে প্রথমটার ক্রয় মূল্য হচ্ছে x, তাহলে x এর থেকে আরো 20% বেশি হবে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, x ইন্টু 20% বেশি মানে কত, 120/100 হবে। আচ্ছা, তাহলে কত হয়, 120x/100, এটা আমি রেখে দিলাম, কাটাকুটি যাবে, কাটতে সুবিধা হবে। আর দ্বিতীয়টা কি করেছে, 20% ক্ষতিতে বিক্রয় করেছে, তাহলে দ্বিতীয়টার বিক্রয় মূল্য কত হবে, দ্বিতীয়টার ক্রয় মূল্য ছিল 500 মাইনাস x, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 500 মাইনাস x, এটা ইন্টু 20% ক্ষতি হয়েছে, মানে কি দাম কমবে, বিক্রয় মূল্য কমবে, কতটা কমবে, এর ক্রয় মূল্যের থেকে 20% কমবে, মানে এটা ইন্টু কমলে কি হয়, 80/100 হবে। আচ্ছা, আবার কি বলেছে, বিক্রয় মূল্য দুটো সমান, তাহলে আমি কি লিখতে পারি, এই 120x/100 ইজ ইকুয়াল টু কি, এই 500 মাইনাস এক্স ইন্টু 80/100। আচ্ছা, দুটোরই দেখো তলায় 100 তলায় 100 কেটে দিলাম, এটার উপরের এই শূন্য এটার উপরের এই শূন্য কেটে দিলাম, 8 কে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, আর 12 কে 4 দিয়ে কাটলে 3 4 12। আচ্ছা, এবার গুণ করে দিই, তাহলে কত হয়, 3x সমান সমান 500 গুণ 2 করলে হয় 1000 মাইনাস 2x। আচ্ছা, মাইনাস 2x টা বাদিকে আনলে হয় 3x প্লাস 2x, মানে হয় 5x সমান সমান 1000। তাহলে x সমান সমান কত হবে, 1000/5, মানে কত হয়, 5 দিয়ে কাটলে হয় 200, তাহলে কত হবে, 200 হবে x এর মান। তাহলে প্রথমটির ক্রয় মূল্য কত, এটাই আমি ধরেছিলাম, x ধরেছিলাম প্রথমটার ক্রয় মূল্য, তাহলে প্রথমটার ক্রয় মূল্য হবে 200 টাকা। তারপর একটা দেখো কি বলছে, আচ্ছা কি বলছে দেখো, অনু একটি দ্রব্য কিছু লাভে 480 টাকায় বিক্রয় করে, মানে বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে কত, 480 টাকা, ভালো কথা। আর কি বলেছে, যদি সে 400 টাকায় বিক্রি করতো তাহলে লাভের 1/3 সমান ক্ষতি হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা, আমি দ্রব্যটার ক্রয় মূল্য ধরি x, হ্যাঁ, ক্রয় মূল্য তো দিয়ে দেয়নি, তাহলে দেখো, তাহলে 480 টাকায় বিক্রি করে দেখো কিছু লাভ হয়েছে, তাহলে 480 টাকায় যদি বিক্রি করতো তাহলে লাভ কত হতো, লাভ কি করে বেরোয়, লাভ হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলেই লাভ হতো, তাহলে 480 টাকায় যদি বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 480, ক্রয় মূল্য হচ্ছে x, তাহলে লাভ কত, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে 480 মাইনাস x। এইবার পরেরটুকু দেখো কি বলছে, যদি সে 400 টাকায় জিনিসটা বিক্রি করতো, মানে দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, বিক্রয় মূল্য সমান সমান 400, তাহলে কি, তাহলে লাভের 1/3 সমান ক্ষতি হতো, তাহলে লাভের 1/3 সমান ক্ষতি, মানে এই যে লাভটা কত, লাভটা আগে হয়েছিল 480 মাইনাস এক্স, মানে এর 1/3 সমান ক্ষতি। আচ্ছা, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে ক্ষতি হচ্ছে, মানে কি, দ্বিতীয় ক্ষেত্রে ক্রয় মূল্য তো আমার সেমই থাকছে x, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ক্ষতি হচ্ছে মানে দ্বিতীয় ক্ষেত্রে ক্রয় মূল্য নিশ্চয়ই বেশি আর বিক্রয় মূল্য কম, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ক্ষতিটা আমি কি করে বার করব, ক্ষতি সমান সমান কি হবে, ক্রয় মূল্যটা বেশি বিক্রয় মূল্যটা কম, তাহলে ক্রয় মূল্য বেশি মানে কি, কত হবে, মানে তাহলে ক্ষতি কত হবে, বেশিটার থেকে কমটা বাদ দেবো, মানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য করলে বেরিয়ে যাবে, তার মানে কত, x মাইনাস 400, এটা হচ্ছে ক্ষতি। তাহলে এখানে কি বলেছিল, এই যে ক্ষতিটা 400 টাকায় বিক্রি করতো তাহলে লাভের 1/3 সমান ক্ষতি হতো, এই ক্ষতিটা কি হয়েছে, এই লাভের 1/3 সমান, তার মানে আমি কি লিখতে পারি, এই ক্ষতিটা মানে x মাইনাস 400, এটা কার সমান, লাভের 1/3 মানে কি, এটা বাই 3, বা ওটা গুণ 1/3 বা ওটা বাই 3 একই জিনিস, হ্যাঁ, তাহলে এটা গুণ 1/3 বা এটা বাই 3 আমি লিখতে পারি। আচ্ছা, এরকম থাকলে কি করতে হবে, কোনাকুনি গুণ করলে কত হয়, তাহলে 3x মাইনাস 1200 সমান সমান কত, 480 মাইনাস x,
আচ্ছা, এই বাদিকের x ডান পাশে আসলে কত হবে? তাহলে 3x প্লাস x হবে সমান সমান 480 যোগ 1200। আচ্ছা, 3x আর x যোগ করলে কত? 4x সমান সমান 480 আর 1200 যোগ করলে কত হয়? 1680। তাহলে x সমান সমান কত? 1680 ডিভাইডেড বাই 4, কাটাকুটি করি, 4 4 16, 2 0। তাহলে x এর মান কত বেরোলো? 420। দ্রব্যটার ক্রয় মূল্য কত ছিল? 420 টাকা। এটা ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝলেই আর করতে কোনো অসুবিধা হবে না। তারপরেরটা, আচ্ছা দেখো, আচ্ছা এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, এরকম টাইপের অঙ্কগুলো, হ্যাঁ। দেখো কি বলছে, বলছে একটি আসবাবপত্র বিক্রেতা 720 টাকা দরে দুটি চেয়ার বিক্রি করলো। 720 টাকা দরে মানে প্রত্যেকটার দাম হচ্ছে 720 টাকা দিয়ে বিক্রি করেছে, ঠিক আছে। তাহলে একটি চেয়ারের উপর তার 20% লাভ হয়েছে এবং অপর চেয়ারের উপর 20% ক্ষতি হয়েছে। একটা চেয়ারের উপর কি হয়েছে? 20% লাভ এবং অপর চেয়ারের উপর 20% ক্ষতি হলো। তাহলে এই লেনদেনে কত শতাংশ লাভ বা ক্ষতি হলো? আচ্ছা দেখো, প্রত্যেকটা বিক্রি করেছে 720 টাকা দিয়ে, তাহলে দুটোর বিক্রয় মূল্য কত? দুটোর বিক্রয় মূল্য তাহলে কত হবে? 720 ইন্টু 2 মানে কত হয়? 1440 টাকা, ঠিক আছে। আচ্ছা, আমি ধরছি প্রথম চেয়ারটার ক্রয় মূল্য হচ্ছে x টাকা। তাহলে প্রথমটার ক্রয় মূল্য যদি x হয়, প্রথমটা বিক্রি করে দেখো তার 20% লাভ হয়েছে। তাহলে 20% লাভ হলে প্রথমটার বিক্রয় মূল্য কত হতো? x এর থেকে 20% বেশি মানে x ইন্টু 120 বাই 100, সেটা সমান সমান কত? প্রত্যেকটার বিক্রয় মূল্য 720, তাহলে প্রথমটার বিক্রয় মূল্যও 720। তাহলে x এর মান এখান থেকে আমার কি বেরোতো? 720 ইন্টু 100 ডিভাইডেড বাই 120। তোমরা এমনি একবারে 720 ইন্টু 100 বাই 120ও করতে পারো, কিন্তু এরম করলে এই 100 বাই 120টা কেন আসছে সেটা কিন্তু বুঝতে পারবে না। ওই জন্য আমি x ধরে করছি তোমাদের বোঝার সুবিধার জন্য। একবারেও করতে পারো, একবারে করলে মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে। কেন আসছে জীবনেও মাথায় ঢুকবে না, ওই জন্য আমি ভেঙে করালাম। দেখো কি হচ্ছে, তাহলে এই শূন্য কাটলাম আর 6 12 হয় 72। তাহলে 6 আর 100 গুণ করলে কত হয়? 600 হবে। তাহলে প্রথমটার ক্রয় মূল্য কত হলো? 600 টাকা। একই রকম করে দ্বিতীয়টার ক্রয় মূল্য বের করব। দ্বিতীয়টার ক্রয় মূল্য ধরছি হচ্ছে, দ্বিতীয়টার ক্রয় মূল্য ধরছি আমি y টাকা। দ্বিতীয়টাতে কি হয়েছে? 20% ক্ষতি হয়েছে। তাহলে দ্বিতীয়টার বিক্রয় মূল্য কত হবে? y এর 20% ক্ষতি হয়েছে, তাহলে y এর থেকে 20% কম হবে। তাহলে y ইন্টু 20% কম মানে কত? 80 বাই 100। তা সেটা সমান সমান কত হবে? বিক্রয় মূল্য কি? দ্বিতীয়টার বিক্রয় মূল্য তো একই, দুটোরই বিক্রয় মূল্য একই, তাহলে এটা সমান সমানই 720। তো এখান থেকে আমি y এর মানটা বের করি, y সমান সমান কত? 720 ইন্টু 100 ডিভাইডেড বাই 80 হবে। শূন্য শূন্য কাটলাম আর 8 নং 72 মানে কত হলো? 900 টাকা। তাহলে দেখো, তাহলে প্রথমটার ক্রয় মূল্য কত বেরোলো আমার? 600 টাকা। দ্বিতীয়টার ক্রয় মূল্য কত বেরোলো আমার? 900 টাকা। তাহলে দুটোর ক্রয় মূল্য কত? দুটোর ক্রয় মূল্য হচ্ছে 600 যোগ 900 মানে কত হলো? 1500 টাকা। 600 আর 900 যোগ করলে। আর দুটোর বিক্রয় মূল্য কত? এই যে বের করেছিলাম 1440 দুটোর বিক্রয় মূল্য। তাহলে আমার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? দুটোর ক্রয় মূল্য 1500, দুটোর বিক্রয় মূল্য 1440। তাহলে আমার ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম, তার মানে আমার কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। কত টাকা ক্ষতি হচ্ছে? বেশিটার থেকে কমটা বাদ দেবো মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বাদ দেবো। আচ্ছা, তার মানে 1500 থেকে 1440 বাদ দিলে কত হয়? 60 টাকা হয়। আমাকে কি বের করতে বলেছে? লাভ বা ক্ষতি হলো কত? আচ্ছা, পার্সেন্টেজে। তাহলে কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হলো? তাহলে আমি কি করে বার করব? ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্যটা। তাহলে ক্ষতি কত? 60 ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত? মানে দুটো মিলিয়ে যে ক্রয় মূল্যটা, প্রথমটার ক্রয় মূল্য হচ্ছে 600, এই যে ক্রয় মূল্য দুটো মিলিয়ে ক্রয় মূল্য হচ্ছে 1500 মানে 60 বাই 1500 ইন্টু 100 এত পার্সেন্ট। আচ্ছা, এই শূন্য, এই দুটো শূন্য আর 100 দুটো শূন্য কেটে দিই। আচ্ছা, 15 কে 4 দিয়ে গুণ করলেই 60 হয়। তাহলে আমার ক্ষতির পার্সেন্ট কত হলো? 4%। মানে কি হবে? 4% ক্ষতি হবে। অপশন সি। তারপরেরটা দেখো কি বলছে। আচ্ছা দেখো, বলছে কি দুটি সাইকেল একই দামে বিক্রি করা হলো, ঠিক আছে। প্রথম সাইকেলটি 20% লাভে এবং দ্বিতীয় সাইকেলটি 20% ক্ষতিতে বিক্রি করা হলো। মোট 18 টাকা ক্ষতি হলে সাইকেল দুটির ক্রয় মূল্য হলো যথাক্রমে। আচ্ছা, তাহলে দুটো সাইকেল একই দামে বিক্রি করলো। আমি ধরলাম যে দুটোরই বিক্রয় মূল্য হচ্ছে x করে। তাহলে দুটোর মোট বিক্রয় মূল্য কত হবে? দুটোর মোট বিক্রয় মূল্য কত হবে? প্রত্যেকটার যদি x করে হয় তাহলে দুটোর মোট বিক্রয় মূল্য কত হবে? 2x হবে। আচ্ছা, প্রথম সাইকেলটি 20% লাভে এবং দ্বিতীয় সাইকেলটি 20% ক্ষতিতে বিক্রি করলো। তাহলে মোট 18 টাকা ক্ষতি হলো। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, আমি ধরছি প্রথমটার ক্রয় মূল্য হচ্ছে a টাকা। প্রথমটার ক্রয় মূল্য হচ্ছে a টাকা। তাহলে প্রথমটা বিক্রি করে তার 20% লাভ হয়েছে, তাহলে প্রথমটার বিক্রয় মূল্য কত হবে? এর থেকে 20% বেশি মানে a ইন্টু 120 বাই 100।
সেটা কার সমান, প্রথমটার বিক্রয় মূল্য আমি কত ধরেছিলাম x, মানে বলে দিয়েছিল দুটোরই সমান x ধরেছিলাম, তাহলে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে x। তাহলে এর মানটা বের করি, মানে প্রথমটার ক্রয় মূল্যটা বার করি, তাহলে কত হবে x ইন্টু 100/120। এই শূন্য কাটলো আর 2 দিয়ে কাটলে হয় 6, এটা হয় 5। তার মানে প্রথমটার ক্রয় মূল্য কত বেরোলো 5x/6, ঠিক আছে। আচ্ছা আমি ধরছি দ্বিতীয়টার ক্রয় মূল্য হচ্ছে b টাকা, দ্বিতীয়টার ক্রয় মূল্য হচ্ছে b টাকা। দ্বিতীয়টা কি করেছে 20% ক্ষতিতে বেচেছে, তাহলে দ্বিতীয়টার বিক্রয় মূল্য কত হবে 20% ক্ষতি মানে কি b এর থেকে আরো 20% কম হবে, তার মানে b ইন্টু 80/100, সেটাও শূন্য শূন্য কাটি, আর 4 দুগুণে 8, 5 দুগুণে 10, মানে কত হলো 4b/5। তাহলে দ্বিতীয়টার বিক্রয় মূল্যও কত, দুটোরই তো বিক্রয় মূল্য x ধরা হয়েছিল, তাহলে দ্বিতীয়টার বিক্রয় মূল্য সমান x হবে, এখান থেকে b এর মানটা বার করি, মানে দ্বিতীয়টার ক্রয় মূল্যটা বার করি, কত হবে 5x/4। আচ্ছা এবার কি বলেছে দেখো আচ্ছা তাহলে দুটোর মোট বিক্রয় মূল্য হচ্ছে 2x, তাহলে দুটোর মোট ক্রয় মূল্য কত হবে, প্রথমটার ক্রয় মূল্য 5x/6, দ্বিতীয়টার ক্রয় মূল্য 5x/4, তাহলে মোট ক্রয় মূল্য কত, মোট ক্রয় মূল্য সমান সমান হবে এই দুটোর যোগ ক্রয় মূল্য দুটোর, তাহলে 5x/6 প্লাস 5x/4, লসাগু করি, 6 আর 4 এর লসাগু হয় 12, মানে 6 দুগুণে 12 মানে 5 দুগুণে 10x প্লাস 3 4 12 মানে 3 5 15x। আচ্ছা যোগ করলে কত হয়, 10 আর 15 যোগ করলে হয় 25x/12। তাহলে দুটোর মোট ক্রয় মূল্য বেরোলো কত 25x/12, দুটোর মোট বিক্রয় মূল্য বেরোলো কত 2x, তাহলে আমার ক্রয় মূল্যটা বেশি হচ্ছে তাই না। তাহলে আমার কত কি হলো, ক্রয় মূল্য বেশি হলে আমার কি হবে, লাভ হবে না ক্ষতি হবে, আমার ক্ষতি হবে। ওখানে তো বলেই দিয়েছে ক্ষতি হবে। তাহলে দেখো কতটা ক্ষতি হচ্ছে, এই ক্রয় মূল্য থেকে আমি যদি বিক্রয় মূল্যটা বাদ দিই, দুটোর বিক্রয় মূল্য 2x টা বাদ দিই, তবে আমার ক্ষতি বেরিয়ে যাবে। তাহলে কত করব 25x, তাহলে ক্ষতি কত হবে 25x/12 মাইনাস 2x। এটা কার সমান বলেছে 18 সমান, 18 টাকা ক্ষতি হয়, মানে এটা ইজ ইকুয়াল টু 18 লিখতে পারি। লসাগু করলে হয় কত 12 আর 25x মাইনাস 12 দুগুণে 24x সমান সমান 18। তাহলে x সমান সমান কি হয় 25x মাইনাস 24x করলে x, আবার এটাকে ডান পাশে পাঠিয়ে দিই 18 গুণ 12। আচ্ছা এরকমই রাখি, আমাকে কি বের করতে বলেছে সাইকেল দুটোর ক্রয় মূল্য। তাহলে দেখো সাইকেল দুটোর ক্রয় মূল্য কি বেরিয়েছিল আমার, এর মান বেরিয়েছিল 5x/6 একটা, আর একটা বেরিয়েছিল 5x/4। তাহলে প্রথমটার ক্রয় মূল্য কত, প্রথমটার ক্রয় মূল্য হবে 5 ইন্টু x/6, x এর মান কত 18 গুণ 12, ওরকমই রেখেছি, ডিভাইডেড বাই 6, 6 দিয়ে যদি আমি 18 কে কাটি 3 6 18, মানে 5 12 60 আর 3 গুণ করলে হয় 180। আচ্ছা আর দ্বিতীয়টার কি হবে, দ্বিতীয়টার 5x/4, মানে 5 ইন্টু x এর মান হচ্ছে 18 ইন্টু 12 ডিভাইডেড বাই 4, 4 আর 12 কে কাটলে হয় 3 4 12, মানে গুণ করে দিলে কত 5 18 90, 90 গুণ 3 করলে হয় 270। তাহলে দ্বিতীয়টার ক্রয় মূল্য কত হবে 270, মানে অপশন এ হবে, প্রথমটার 180, দ্বিতীয়টার 270। তারপরেরটা দেখো কি বলছে, বলছে মনোজ দুটো রেডিও 6400 টাকাতে কিনলো। দুটো রেডিও মানে দুটো মিলিয়ে হচ্ছে 6400 টাকা, ঠিক আছে। তাহলে আমি কি ধরবো, আমি ধরবো একটা x ধরলে তাহলে আরেকটা কত হবে, প্রথমটাকে আমি ধরবো x, তাহলে প্রথমটা যদি x হয় তাহলে পরেরটা কত হবে 6400 মাইনাস x, তাহলে আমি প্রথমটা ধরছি x, তাহলে দ্বিতীয়টা কত হবে 6400 মাইনাস x, এটা হচ্ছে ক্রয় মূল্য, প্রথমটার ক্রয় মূল্য, হ্যাঁ কিনেছে তো প্রথমটার ক্রয় মূল্য x, তাহলে দ্বিতীয়টার ক্রয় মূল্য কত হবে 600 মাইনাস x। এইবার কি বলেছে দেখো, সে একটি রেডিও, মানে আমি ধরছি প্রথমটাই, তাহলে সে একটি রেডিও 25% লাভে, তাহলে প্রথমটা কি ক্রয় মূল্য x ছিল সেটাকে 25% লাভে বেচেছে, তাহলে প্রথমটার বিক্রয় মূল্য কত হবে x এর থেকে 25% বেশি, মানে x ইন্টু 125/100। এটাকে দেখো কাটাকুটি যায়, 25 দিয়ে কাটলে 4 25 100, 5 25 125, মানে কত হলো প্রথমটার বিক্রয় মূল্য 5x/4। আচ্ছা এবার দ্বিতীয়টার করি, দ্বিতীয়টার ক্রয় মূল্য কত 600 মাইনাস x, দ্বিতীয়টাতে কি করেছে 25% ক্ষতিতে, তাহলে দ্বিতীয়টার বিক্রয় মূল্য কত হবে 25% ক্ষতি মানে কি 25% আরো কম হবে, মানে 600 মাইনাস x ইন্টু 25% কম মানে কত 75/100 হবে। আচ্ছা এটাকেও 25 দিয়ে কাটাকুটি যায়, 3 25 75, 4 25 100, তার মানে এত হচ্ছে। যদি দুটি রেডিওরই বিক্রয় মূল্য সমান হয় মানে কি, মানে 5x/4 প্রথমটার বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু দ্বিতীয়টার বিক্রয় মূল্য, মানে 600 মাইনাস এক্স ইন্টু 3/4। আচ্ছা দেখো এই 4 দুটোরই নিচে আছে কেটে যায়, তাহলে এবার কি হয়, তাহলে 5x ইজ ইকুয়াল টু 3 দিয়ে এটাকে গুণ করে দিই, তাহলে হয় 1800 মাইনাস 3x। এবার ডান পাশে 3টা বাঁ পাশে আসলে কি হয় 5x প্লাস 3x হবে, মানে 8x সমান সমান হচ্ছে 1800। তাহলে x সমান সমান কত হবে 1800/8।
আচ্ছা 8 দিয়ে কাটলে হয় 8 দুগুণে 16 2 শূন্য 8 দুগুণে 16 4 শূন্য 5 মানে কত হচ্ছে 225। আচ্ছা আমাকে x এর মান বেরোলো 225, এটা আমি তো ভুল করলাম, আহা। এখানে বলেছে 6400, আমি ধরেছি 600, হ্যাঁ এটা 6400 হবে, এটা হবে 6400 মাইনাস এক্স, এটা হবে 6400 মাইনাস এক্স, এটা 6400 মাইনাস এক্স। তাহলে এটা কত হবে 5x ইজ ইকুয়াল টু 3 দিয়ে করলে 3 শূন্য শূন্য 3 শূন্য শূন্য 3 4 12 2 হাতে 1 3 4 রাখে 19 মাইনাস 3x, তাহলে 8x সমান সমান কত হবে 19200 বাই 8, 8 দিয়ে কাটলে 8 দুগুণে 16 3 2 4 শূন্য শূন্য, তাহলে 2400। 2400 হচ্ছে প্রথমটার ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত হবে প্রথমটা প্রত্যেকটার বিক্রয় মূল্য তাহলে কত হবে, তাহলে 2400টার 25% লাভ মানে কত হতো 2400 ইন্টু 125/100, তাহলে কি হলো 25 দিয়ে কাটলে 5 25 সঙ্গে 125 আর 4 25 সঙ্গে 100, আবার 4 দিয়ে 2400 কে কাটলে হয় 600, তাহলে কত হতো 5 6 30 শূন্য শূন্য, তার মানে প্রত্যেকটার বিক্রয় মূল্য কত হতো 3000 টাকা। তারপরেরটা দেখো কি বলছে, বলছে যদি 20টি জিনিসের ক্রয় মূল্য 15টি জিনিসের বিক্রয় মূল্যের সমান হয় তাহলে শতকরা লাভ কত। দেখো এখানে নানান রকম ফর্মুলা আছে শর্টকাট করার, আমি বেসিক জিনিস বলে দিই, সেটাতে করবা দেখবা কোনো অসুবিধা হবে না, কোনোদিন ভুল হবে না। যখনই বলবো 20টি জিনিসের ক্রয় মূল্য, প্রথমে যেটা দেবে আমি ধরবো হচ্ছে একটা জিনিসের ক্রয় মূল্য হচ্ছে x টাকা। এবার কি করবে, যেই জিনিসগুলো দিয়ে দিয়েছে 20টা দিয়েছে আর 15টা দিয়েছে, তাই তাদের ক্রয় মূল্য বার করবো। তাহলে 20টার ক্রয় মূল্য হবে কত, একটা যদি x টাকা হয় 20টার ক্রয় মূল্য হবে 20x, আর 15টার ক্রয় মূল্য হবে কত 15x। আচ্ছা এবার কি বলেছে বই পড়ি, বলেছে 20টা জিনিসের ক্রয় মূল্যটা মানে এই যে 20x টা সেটা কার সমান 15টা জিনিসের বিক্রয় মূল্যের সমান, তাহলে 15টা জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে কত 20x বলে দিয়েছে, লিখলাম। তাহলে শতকরা লাভ কত, তাহলে 15টার ক্রয় মূল্য আমি পাচ্ছি 15x আর 15টার বিক্রয় মূল্য পাচ্ছি আমি 20x, তাহলে 15টা বিক্রি করে আমার লাভ হচ্ছে কত, 15টার বিক্রয় মূল্য থেকে 15টার ক্রয় মূল্য বাদ দেবো মানে 20x মাইনাস 15x, মানে লাভ হচ্ছে কত 5x টাকা, 20x থেকে 15x বাদ দিলে সেটা, তাহলে লাভের হার কি করে বলে সেটা মাইনাস 15টার ক্রয় মূল্য বাদ বাই 15টার ক্রয় মূল্য করব মানে বাই 15x করব, পার্সেন্টেজে আনতে হবে মানে ইনটু 100%, তাহলে x কেটে গেল 5 দিয়ে কাটলে হয় 3, তাহলে কত হলো 100/3%। এইভাবে করলে একদম সহজে বুঝতে পারবে, জীবনে কোনোদিন ভুল হবে না, ঠিক আছে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে কোনো একটি আলমারি 2576 টাকাতে বিক্রি করে এক ব্যক্তির 12% লাভ হয়, যদি এটি 100 টাকা কম দামে কেনা হতো তাহলে কত শতাংশ লাভ হতো। আচ্ছা আমি ধরছি ওই জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে x, তাহলে দেখো 12% লাভ হচ্ছে, তাহলে 12% লাভ হলে বিক্রয় মূল্য কত হতো, x এর থেকে 12% বেশি মানে x ইন্টু 112/100, সেটা আবার কার সমান, এখানে বলেছে 2576 টাকায় বিক্রি করেছে মানে এর বিক্রয় মূল্য কত 2576, তাহলে x সমান সমান কত 2576 ইন্টু 100 ডিভাইডেড বাই 112। আচ্ছা এটাকে আমি 4 দিয়ে কাটি, তাহলে 4 দুগুণে 8 3 2 4 8 32, আর এখানে কাটলে হয় 4 6 24 1 7 4 4 16 1 6 4 4 16 28, আর এটাকে আমি 28 দিয়েই যাবে, তাহলে 28 দুগুণে হয় 56 আর 8 4 3 8 84, তাহলে x এর মান কত বেরোলো আমার 2300। আচ্ছা তাহলে ওর ক্রয় মূল্য কত বেরোলো, ক্রয় মূল্য বেরোলো হচ্ছে এটাই হচ্ছে ক্রয় মূল্য মানে 2300 টাকা। এবার কি বলছে দেখো, যদি এটি 100 টাকা কম দামে কেনা হতো তাহলে ক্রয় মূল্য কত হতো, ক্রয় মূল্য এমনি 2300, 100 টাকারও কম দামে কিনলে ক্রয় মূল্য কত হতো 2300 মাইনাস 100 মানে কত হতো 2200 টাকা, তাহলে কত শতাংশ লাভ হতো, তাহলে দেখো যদি 2200 টাকায় কিনতাম তাহলে লাভ কত হতো, তাহলে লাভ হতো হচ্ছে বিক্রি করেছি 2576 টাকায়, আমি যদি 2200 টাকায় কিনতাম তাহলে লাভ কত হতো 2576 মাইনাস 2200, তাহলে কত হয় সেটা বিয়োগ করলে 376 টাকা, তাহলে কত শতাংশ লাভ হতো, তাহলে কত শতাংশ লাভ হতো, লাভ যত সেইটা মানে 376 ডিভাইডেড বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত হয়ে যেত 2200 হয়ে যেত, পার্সেন্টেজে মানে ইনটু 100%। আচ্ছা এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিই, এটাকে আর কাটাকুটি যায় না, এটাকে 2 দিয়ে কাটি 11, আর এটা হবে তাহলে 1 1 7 8 1 6 8 188/11, কিছু কাটাকুটি যায় না, আচ্ছা এখানে উত্তরই রয়েছে 188/11, তাহলে অপশন সি হবে। তো আজকে তোমাদের এতদূরই থাকবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটিতে প্রেস করে দেবে, তাহলে এই ভিডিও নোটিফিকেশন গুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে এতদূরই থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।